প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর। বন্ধুরা, রিভিউ পিটিশন, ট্রেন্ড প্রার্থীদের রিভিউ পিটিশন যদি দাখিল হয় সেক্ষেত্রে কি লাভ হতে পারে বা সম্ভাব্য কি ক্ষতি হতে পারে সেই নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। বিষয়গুলি জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ট্রেন্ড প্রার্থীদের রিভিউ পিটিশন দাখিল হলে কি লাভ হতে পারে এ বিষয়ে কিন্তু নানান মতামত উঠে আসছে। তো রিভিউ পিটিশন যদি দাখিল হয় সেক্ষেত্রে কেন মূল পিটিশন খারিজ হয়েছিল সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হতে পারে বা হবে, এবং পাশাপাশি মূল পিটিশনে কি প্রেয়ার ছিল সেটাও কিন্তু উল্লেখিত হবে। এগুলো কি গ্রান্টেড হবে না হবে না, রিভিউ পিটিশন থেকে কি অর্ডার হবে কি হবে না, এ নিয়ে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তাহলে যদি লাভের অংশটা খুঁজতে যাই তবে কিন্তু এই দুটি বিষয়কে তুলে ধরা যাবে যে কেন খারিজ হয়েছিল এবং আমাদের প্রেয়ারটা কি ছিল পিটিশনে সেটাই। তো এটা গেল লাভের দিক, এবং সার্বিকভাবে সম্ভাব্য যে ক্ষতি সেটা হচ্ছে যে বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দের তরফ থেকে বিশেষভাবে এই বার্তা উঠে এসছে ইন্টারভিউ বঞ্চিতদের তরফ থেকে যে রিভিউ পিটিশন দাখিল হলে সেখান থেকে 1% কম থাকবে সম্ভাবনা অর্ডার আসার বা বিবেচনা বা ফলাফল আসার। পাশাপাশি রিভিউ পিটিশন দাখিল হলে কমিশনকে কিন্তু আর রাজি করানো যাবে না সিট আপডেট সংক্রান্ত বিষয়। তো আন্দোলনের মধ্যে দিয়ে মহাজোট মহামিছিলের মধ্যে দিয়ে সমস্ত বিষয়কে এগিয়ে নিয়ে যেতে হবে যেভাবে মঞ্চ চলছে, অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দের। তো আপনারাই বিচার করুন যে রিভিউ পিটিশন দাখিলের ক্ষেত্রে সম্ভাব্য কি লাভ বা ক্ষতি হতে পারে। যে আপডেটটি উঠে আসলে সবটাই প্রোভাইড করলাম, জরুরি তথ্য থাকলে সবটা প্রোভাইড করব পরবর্তী ক্ষেত্রে। এখন এটুকুই, সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।